গুড মর্নিং সবাইকে। আরও একটা সকাল, আজকে 29 এপ্রিল 2026। আমরা এই মুহূর্তে রয়েছি হিমাচল প্রদেশের চোচ, জায়গার নাম চোচ, কাসোলের কাছে। কাসোল এবং মণিকারণের মাঝামাঝি জায়গাটার নাম হচ্ছে চোচ। এখন সময় সকাল 6টা বেজে 14 মিনিট, আর এখানকার টেম্পারেচার বলছে 6 ডিগ্রি সেলসিয়াস। আমরা যে জায়গায় রয়েছি সেখান থেকে দূরে, ওই যে দূরে বরফ দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় সাদা সাদা। তো আমরা এখনই বেরিয়ে যাবো এখান থেকে। রেডি হচ্ছে সবাই, এই গেস্ট হাউসে আমরা আছি। সবাই রেডি হয়ে বেরিয়ে যাবো মণিকরণের দিকে। এই দিকটা মণিকরণ দেখে আবার আমরা ব্যাকে চলে যাবো আজকে মানালি। আমাদের এই কাসোল মণিকরণ থেকে মানালি পর্যন্ত যতগুলো টুরিস্ট স্পট আছে সেগুলো আমরা ভিজিট করবো এবং আপনাদেরকেও দেখাবো। ওই যে দূরে পাহাড়ের মাথায় বরফগুলো দেখা যাচ্ছে। কাসোলের পার্বতী নদী, তার প্রচন্ড গর্জন। সকাল 8:04 আমরা জাস্ট এই গাড়িতে উঠলাম, বেরালাম। এখন যাচ্ছি আমরা মণিকরণের উদ্দেশ্যে। এখন সময় 8:12। আমরা এইমাত্র মণিকরণে এসে পৌঁছালাম। এটা হচ্ছে মণিকরণ গুরুদুয়ারা। পুরাণকালে কথিত আছে যে দেবী পার্বতী এবং মহাদেব শিব তারা দুজনে এই জায়গায় বহুকাল থেকেছেন এবং মহাদেব দেবী পার্বতীর নামেই এই নদীটার নাম দিয়েছিলেন পার্বতী নদী। মণিকরণ নামটা হয়েছে এই কারণে, পার্বতী এবং শিব তারা দুজনে সময় কাটাচ্ছিলেন। এমন সময় কানের ঝুমকো, দেবী পার্বতীর কানের ঝুমকো এখানে হারিয়ে যায় এবং সেটা খুঁজে না পাওয়াতে মহাদেব শিব প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে নৃত্য শুরু করে, পৃথিবী কাঁপতে শুরু করে। তখন শেষ না, তিনি গরম জলের ফোয়ারা দিয়ে সেই মণিটাকে ফিরিয়ে দেয়। মণি পাওয়ার পরে থেকে সেখানে গরম জল আছে এবং এখানেই শেষ নয়। 1800 শতাব্দীতে যখন গুরু নানক এখানে এসেছিলেন, তার শিষ্য প্রচণ্ড খিদে পেয়েছিল। তখন গুরু নানক শিষ্যকে বলে একটা পাথর সরাতে, এবং পাথর সরানোর পরে সেখান থেকে প্রচণ্ড উষ্ণ প্রশমন আসতে শুরু করে এবং সেখানে তারা চাল দিয়ে দেয়, ভাত তৈরি হয়ে যায়। আজও পর্যন্ত এখানে এই গরম জলে ভাত রান্না হয় এবং সেই ভাত এখানে সেই প্রসাদ হিসেবে ভক্তরা সেটাকে খায়। পার্বতীর কানের ঝুমকার মধ্যে মণি ছিল এবং সেই মণিটা ফেরত পাওয়ার জন্যেই এই জায়গার নাম হয়ে গেছে মণিকরণ। গুরুদুয়ারা লাঙ্গারখানা, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে। মণিকরণে এসছি, মণিকরণে শিব পার্বতীর মন্দির। এটা মহাদেব শিব এবং পার্বতীর মন্দির এবং উষ্ণ প্রশোভন যেখান থেকে আসছে, এই যে মাটির তলা থেকে উষ্ণ প্রশোভন আসছে এবং এই উষ্ণ প্রশোভনে যে খাবারগুলো তৈরি হচ্ছে, এই সেই খাবারগুলো এইভাবে হাঁড়িতে করে তৈরি হচ্ছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মহাদেব এবং পার্বতী এখানে বসে আছেন, সামনে শিবলিঙ্গ। এখানে খাবার তৈরির জন্য সবজিগুলোতে সবজি কাটিং হচ্ছে খুবই সুন্দরভাবে, একদম সেফ সুন্দরভাবে, পরিষ্কারভাবে এখানে সবজি কাটিং হচ্ছে। যদি কেউ মনে করেন এই গরম জলের মধ্যে সে এখানে এইভাবে ছোট ছোট প্যাকেট পাওয়া যাচ্ছে, এখানে চাল আছে, ডাল আছে। আমরা যেমন নিয়েছি এখানে এই যে চাল এবং ডাল নিয়ে এখানে এইভাবে অনেকে খাবার তৈরি করছে। 12-13 মিনিট সময় লাগে। চাল আর ডাল এইভাবে প্যাকেট করা যায়। একটু এডিটরেরও তো ক্রেডিট চাই না। এখন সময় 9:44। আমরা মণিকরণ থেকে বেরিয়ে চলে যাচ্ছি কুলুর উদ্দেশ্যে। আমরা যাওয়ার পথে বৈষ্ণব দেবী মন্দির, এই যে কুলু বৈষ্ণব দেবী মন্দির, আর এই দেখুন রিভার রাফটিং হচ্ছে। এটা হচ্ছে ব্যাস নদী, ব্যাস নদী। সো গাইস, কাসোল টু মানালি আমাদের ব্লগটা এতটাই বড় হয়েছে যে ওটা দুটো পার্টে, পার্ট 1 পার্ট 2 করতে হলো। পার্ট 1টা আজকে দেখালাম, পার্ট 2টা আগামীকাল। তো বাই বাই।